নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগতম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট খাস্তা ভাজা বানানোর সহজ পদ্ধতি। বাইরেটা থাকবে দারুণ ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম রসালো, আর প্রতিটা টুকরোয় থাকবে মিষ্টির অসাধারণ স্বাদ। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবার দোকানের মতন খাস্তা গজা বাড়িতেই বানিয়ে ফেলো। সামনেই তো আসছে রথযাত্রা, আর এই খাস্তা গজা কিন্তু জগন্নাথ দেবের খুবই প্রিয়। তাই এই রথযাত্রার দিনে এই রেসিপিটা কিন্তু জগন্নাথ দেবের সামনে রাখতেই পারো। আর আমি গ্যারান্টি দিতে পারি এই রেসিপিটা একবার বানালে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকে সুস্বাদু রেসিপি। আর এই খাস্তা গজা বানানোর জন্য আমি 2 বাটি নিয়ে নিয়েছি ময়দা, আর নিয়ে নেব আমি হাফ চামচ জোয়ান। আর জোয়ানটা আমি হাতের তালু থেকে একটু ক্রাশ করে দিয়ে দেব। আর এই জোয়ানটা দিলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না, আর এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার। এখানে কিন্তু তোমরা বেকিং সোডাও দিতে পারো। এবার সবকটা উপকরণ আমি একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ বাটি ঘি। আমি যেই বাটি মেপে ময়দা নিয়ে নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু হাফ বাটি নিয়ে নিয়েছি ঘি, আর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নেব আমি জল। ঘি আর জল শুকনো উপকরণের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর এই ডোটা কিন্তু একটু শক্ত অমসৃণ ডো তৈরি হবে। আর অমসৃণ ডো তৈরি হলেই কিন্তু অনেকটা লেয়ার আসবে গজাগুলোর মধ্যে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু একটু মেখে নিতে হবে, যেহেতু একটু শক্ত ডো তৈরি হবে, মাখতে কিন্তু একটু অসুবিধাই হবে। তো ডোটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডোটা আমি একটু টুকরো টুকরো করে নেব, আর সব কটা টুকরো একসাথে নিয়ে একটু দলা করে রেখে দেব, বা একটা ডোর মতন করে রেখে দেব। তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এরকমই কিন্তু একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ার হবে। তো এই যে ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ডোটা কতটা অমসৃণ ডো। ঠিক এইভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। এবার আর কিছুই না, 10 মিনিটের জন্য আমি এই ডোটাকে ঢেকে রাখবো। এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। সেই জন্য একটা কড়াইতে আমি যে বাটি মেপে ময়দা নিয়ে নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি 2 বাটি নিয়ে নেব চিনি, আর নিয়ে নেব 1 বাটি জল, আর 4টে এলাচের মুখ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব। চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে, আর জলটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি 1 মিনিট জলটাকে ফুটিয়ে নেব। বেশি কিন্তু ফুটিয়ে গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু গজার মধ্যে শিরাটা যাবে না। মনে রাখতে হবে শিরাটা কিন্তু একদম পাতলায় রাখতে হবে, সেই জন্য আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পরে যাতে গজার গায়ে শক্ত হয়ে লেগে না যায় সেই জন্য আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার যে ডোটাকে আমি রেডি করেছিলাম সেটাকে আমি বেলে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু ময়দা। তারপরে আমি ডোটা নিয়ে নিচ্ছি, আর ডোটা নিয়ে কিন্তু হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, বেশি কিন্তু প্রেসার দিয়ে বেলা যাবে না। আমি কিন্তু একদম হালকা হাতে বেলে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি। আর আমি কতটা মোটা রাখবো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমই কিন্তু মোটাটা রাখতে হবে, খুব বেশি মোটাও রাখা যাবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু রাখা যাবে না। এবার আমি চৌকো চৌকো পিস করে একটু কেটে নেব। তো আমি একটা পিৎজা কাটার দিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমি কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এক পিস আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা আমি রেখেছি। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক এরকম মোটাই রেখেছি, আর এগুলো কিন্তু ভাজার পরে আরো ফুলে উঠবে। গজাগুলো এবার ভেজে নেব, সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর গজাগুলোও আমি দিয়ে দিয়েছি। আঙুল দিয়ে চেক করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তেলে কিন্তু হাত দেওয়া যাচ্ছে, আঙুলটা দেওয়া যাচ্ছে, সেরকমই গরম কিন্তু গজাগুলো দিতে হবে।
আর গজাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু হাতা বা খুন্তি কিছুই দেওয়া যাবে না। কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে 2 মিনিট ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম আছে। ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে গজাগুলো ফুলতে শুরু করেছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর ফুলে যখন ভেসে উঠবে তখন কিন্তু আমি চামচ দিয়ে হালকা হাতে উল্টে দেব। একটা ছোট আমি চামচ নিয়েছি, সেই চামচ দিয়ে কিন্তু হালকা হাতে উল্টে দেব। আর চামচ দিয়ে যখন আমি উল্টে দিয়েছি তখন দেখতেই পাচ্ছ এক সাইডে কিন্তু হালকা একটু কালার চলে এসেছে। সেরকম অবস্থায় কিন্তু গজাগুলোকে উল্টাতে হবে। কাঁচা থাকতে কিন্তু একদমই উল্টানো যাবে না, তাহলে কিন্তু গজাগুলো একদম ভেঙে যাবে। গজাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে রসের মধ্যে দিয়ে দেব। এই গজাগুলো কিন্তু গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর রসের মধ্যে কিন্তু আমি গজাগুলোকে 2 মিনিট মতন রেখে দেব, তারপরে একটা হাতা দিয়ে তুলে নেব। 2 মিনিটের মধ্যেই কিন্তু রস খেয়ে একদম গজাগুলো টইটুম্বুর হয়ে যাবে। বেশিক্ষণ রাখলে কিন্তু গজাগুলো একদম নরম হয়ে যাবে। এবার এই গজাগুলোকে আমি তুলে নেব আর বাকি গজাগুলো আমি ভেজে নেব। এই গজাগুলো ভাজার সময় কিন্তু তেলটাকে আবারও ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু একটা একটা করে গজা তেলের মধ্যে ছাড়তে হবে। আর এই গজাগুলো দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে। আবারও আমি চামচ দিয়ে হালকা হাতে উল্টে দেব, তারপরে লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর লাল লাল যখন হয়ে আসবে তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব। আর রসের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ গজাগুলো একদম বুড়বুড় করছে, রসগুলো কিন্তু একদম টেনে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আবারও আমি 2 মিনিট মতন রসের মধ্যে রেখে দেব। আমি হাতা দিয়ে একটু গজার উপরে রসগুলো একটু ছিটিয়ে দিচ্ছি। আবারও রসের মধ্যে 2 মিনিট মতন গজাগুলো রেখে দেব, তারপরে আমি তুলে নেব একটা একটা করে। তো বন্ধুরা, এই খাস্তা গজার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ গজাগুলির মধ্যে কিভাবে রস ঢুকে আছে আর গজাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে। গজাগুলো কিন্তু এখন অনেকটাই গরম, সেই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু গজাগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।